ভিডিওটা শুধু বিনোদনের জন্য, কেউ মাইন্ডে নেবেন না। সো হ্যালো গাইস, দিস ইজ এ নিউ অ্যানাদার ভিডিও। কে কোথায় আছো, কেমন আছো তোমরা? প্রতিদিনের মতো আজকে আবার সেই গন্তব্যস্থানে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা। তো চলো বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। লে স্টার্টস। টাকার লোভে মার মতো মহিলার সাথে থাকতেছি বা এইগুলো শুনতেছি, তারপরে 4টা বছর আমি এগুলো শুনেছিলাম। উমা ভাইয়ারা এত ইয়েন কি আরে কইলো ইয়েন ওরে এতদিন ধরে ভাইয়ারা বুঝছেননি লাইলা ছেলে মামুন্যা না মানে লাইলা জামাই মামুন্যার চোখ মুখ খুলছে, কথা বুঝছেননি? আচ্ছা হাতে না ওনগা কথা কইতে শিখছে তো। আচ্ছা ভাইয়া আপনারা আরেকখান কথা কই, আপনি যে মার মতো মহিলাদের লগে সংসার করছিলেন আরে আপনার কি কারণে আপনি করছিলেন? টাকার লোভে মার মতো মহিলার সাথে থাকতেছি। এরে লাইলা ছেলে মামুন মানে লাইলা জামাই মামুন তোরে কইরা রে এরে তোর তো এসে কুত্তা জীবন, কথা বুঝেছি কিয়া কইছি নহলে তুই চাষা টিয়া হইসা তো ওই যে জুতা সিলাই যে মুসি আছে না মুসির তোরও থাকে, কথা বুঝছো ঠিক আছে? রিক্সা ড্রাইভারও তোর থাকে, ভিক্ষা করে এগুলো তোর থাকে, তুই টিয়া লাগু যে এত নেছে নামি গেছ। ঠিক বলেছ তুমি, ঠিক তো দাও। আচ্ছা তুই আঙ্গুর একখানা ইয়েন করছেন এবারে তো শুনলাম একসার লাইলারে মারে থুতনা মতনা ব্যাগ হাড়াই বেড়াই তুই যা তুই চলিয়ে আইস অনগা কি আবার মারামারি করি কোনো চলিয়ে আইস তুই কি? এইবার কোনো মারামারি বা গালাগালি এরকম কোনো কিছু করে আসি নাই। ওমা তো তো তাইলে তোরা মারামারি না হিডিও না তো তাইলে নাচের মাথায় যে ছয় সুত কিনলাই। আচ্ছা যাই হোক এত কথা না কই একখান কথা কছে না রে, তুই কি বিয়া শাদী যে করছ শরীয়ত মোতাবেক কি বিয়া শাদী করছিলি নি? কেমনে ঘরে আসিলি আঙ্গুর এখানে হেনা কেন কসাই? ও অনেকগুলা ভিডিও আপলোড করছে যে আমরা বিয়ে করি নাই, আমাদের একটা ভালো রিলেশন আছে, আমরা ভালো আছি, আপনারা দোয়া করবেন। তোমার সকালে বাচ্চা কি আরে কইলি ওরে হাতারা বলে বিয়ে শাদী না করি বলে মাহিউদ্দনু গত্তরা মানে মাহিউদ্ন জামাইবু বলে দুনুকা বলে জামাইবু আসিল কেন্নের হরে রে ভাই, কেন্নের হরে একখানা কসেন এটা সম্ভব নাকি? হাদিস মোতাবেক শরীয়ত মোতাবেক যদি বিয়ে শাদী না হয় এমনি হরে কেনে তোরা এই যাহা কদিন আসিলি আরি তোরা এই ব্যাপারে কিভাবে ফষ্টি করলি জানি না। আচ্ছা আচ্ছা যাই হোক অন্তন এত কিছু হয়েছে গেছে মানুষে জানছে অন্ত করে সিংহটা কেন হইলে হ্যাঙ্গেন আঙ্গুরা কেন কসেন? আগের প্রিন্স মামুনকে আপনারা যেভাবে চিনতেন, একটু নাচানাচি করতো, দৌড়াদৌড়ি করতো, পাগলামি করতো, চুল কালার করতো, কি এরে জাননে মা শতান এরে রাস্তা টোকাই আই তো মনে করছি তোরা মালাগত নাই না মানে খালি কথা বলে যার গই তো মনে করছিলাম তোর বললাগত নাই তুই ভালো হয়ে যাবি গই, ভালো হয়ে চলবি, বালা হতে চলবি, বালা মানুষের দেখাবি, বালা কিছু করবি। ওমা তুই তো দেহ রঙ্গা শতানে তুমি শতান হয়ে গেছ গই। ঠিক কইছো। হোস্টিং মানে বিনোদন, এটাই সবার ঘর। বাকি কথা বলছি আমি আমার ভিডিওতে ইন্টুটা দেওয়ার লাগাও ইন্টু। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাইয়া ভাবি, আসসালামু আলাইকুম। আমি আসি খান, মানে মিস সাত্তার খান। তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন, আর অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে দেন, ধন্যবাদ। তো চলেন পরের স্টেপে যাওয়া যাক। লে স্টার্টস। আগের প্রিন্স মামুনকে আপনারা যেভাবে চিনতেন, একটু নাচানাচি করতো। এরিও ভাইয়ারা আমনে করে কইরারি এতক্ষণ তো হাতার মুখে তো শুনছি, এবার হাতার মার মুখে তো না মানে হাতার বোর মুখে তো দূর এরে লাইলা তুই কছে না কেন আঙ্গরে বুঝাই ক হাতার কি দন দেখি তুই ইচ্ছা হাগলে বেদিস হাতার কাছে যাই হাঙ্গা বইছ না হাঙ্গা তো মানে শেয়ার করছ ব্যাকগ্রাউন্ড শেয়ার করছ কি দেখি আঙ্গরে কেন কছেন একদম রাজপুত্রের মতো। তো মেয়েরা অবশ্যই ওর জন্য ফিদা হবে, ছেলেরাও হয়, সবচেয়ে বড় কথা। মাইয়ান কিয়া কলি তুই কিয়া কলি রেঞ্জান এরে বুড়া হাঁড়ি তুই কিয়া কলি কথার কাজে মিলইছে নি? হোলার ফেমে সারা জীবন শুনলাম যে মাইয়ারা হয়, অন্ধে আবার নতুন করে শুনিয়ে তুই হোলার ফেমে বলে হোলারা হয় কি লাই বাঁশ দিবে লাইকে নাই কেলা বাঁশ আর তো জীবনে কোনোদিন শুনি না হোলার ফেমে হোলা হইতে। তুই নতুন বানাই করে তোর চোখ দুনুকা নষ্ট গেছে, ভালো করে যে ডাক্তার দেখা, তোর বয়সের লগে চোখও গেছে ওই কথা বুঝছো তুই কিয়া কইছি ঠিক কইছি না? হ্যাঁ তো এখন লাইলা আন্টি না মানে লাইলা ভাবি আপনারা বলিয়ে আপনি হাতের লগে কোনো রকম কোনো যোগাযোগ করবার চেষ্টা করছিলেন নাকি আঙ্গুরে কেন কোন চাই? যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট এবার আমি যেটা ভাবছিলাম যে ওকে একটু টাইম দেওয়া দরকার। টাইম দেওয়ার দরকার মানে না আসলে তো বুঝি হারিয়েন না, আমরা যোগ বিয়োগ মিলাতে মারিয়েন না। আচ্ছা এখন আন্টি আঙ্গুরে কোন চাই না মানে ভাবি আঙ্গুরে এখানে বুঝাই কোন চাই এখন টাইম দেওয়ার দরকার কি লাই? কারণ ও এখন অনেক বড় হয়েছে, অনেক ম্যাচিউরড হয়েছে, অনেক কিছু নিয়ে এসে অনেক কিছু বুঝে। না চাচি কথাটা আপনার যুক্তি আছে,
আমি অনগা হাতারে কুদুরা টাইম দেওয়ার দরকার, কারণ হাতে তো অনেক দুধের বাচ্চা, আমরা দুধের বাচ্চা সারিছেন কি বলছিস? কারণ মা হিসাবে তো আমারও একটা দায়িত্ব আছে। আমরা যদি অনকে এখানে শিখে ডিকে না দেন তাহলে তো এতে কিছু শিখতো না আর বুঝতো না। কেন কথা ঠিক আছে নাকি কইছি? ঠিক বলেছ। হ্যাঁ, তাহলে সেই হিসাবে এখানে গার্ড দি সুন্দর করে সময় দি বুঝাই, সুন্দর করে খাবাই দাবাই এখানে বুঝাই দিয়ে কথা বুঝছেন নাকি কইছি? আচ্ছা যাই হোক, শিখে টিকে তো দিবেন, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে আপনি কি এখন আপনার ছেলেরে না মানে ওই আপনার জামাইরে কিছু বলার টলার আছে নাকি? সাই কোন সাই আঙ্গুর একানা সবকিছুর জন্য আমি সববারের মতো এবারও আমি এক্সট্রিমলি সরি। পেরিও শাসি আমিরও কইরারে বুঝছেন নি, আমনিকো কথায় আর ব্যান্ডাচার ফাদে হমান। আচ্ছা কথা কিনলে গেছি কথা বুঝছেন নি, কারণ আপনি কইবেন এক কান, হাতে কইবে আর এক কান। এগুলো হইছে এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় টানাটানি করবেন, আর এটা হইছে টিয়া পয়সা কামাইবার দান্দা। কথা বুঝছেন নি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনি এক দান্দালো বসেন, হাতে আরেক দান্দালো বসে, আর আমরা খালি এগেন সাইতে সাইতে আমার জীবন শেষ করে গেলাম। কথা বুঝছেন নি? আর ভবিষ্যতে হলাম এগেন দেখি দেখি খারাপ হয়ে যাবো। কথা বুঝছেন নি? আপনি করে অন সময় দিয়ে আপনারা অন সম্মান দিয়ে বেশি একখানা ভালো হয়ে যান গো। এক্সট্রিমলি সরি। সুন্দর মতে কথাবার্তা কন গই, দেশের সুন্দর চালাই বেলার চেষ্টা করেন গই। কথা বুঝছেন নি? ভবিষ্যতে হলাম এগুলো যদি আপনাকে এখানে দেখে কিরকম অবস্থা হইব, আপনারা এখানে কি একবার চিন্তা ভাবনা করছেন নাকি? একখানা চিন্তা ভাবনা করেন। কথা বুঝছেন নি? কি কইছি ভালো হয়ে যান গই। ঠিক কইছো। এই যে শুনছো আপু, তোমাকে বলছি খবরদার আমাকে আপু বলে ডাকবি না। তাহলে কি ডাকবো? খালাম্মা ডাকি? আমার কিন্তু ভাই আছে, হয় বউ ডাক। কেমনে যে বউ ডাকবো? আমার ঘরে তো বউ অলরেডি আছে, সে তো জানতে পারলে আমাকে ইচ্ছা মতো দিবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? ঠিক বলেছ। নইলে বাবি ডাক। ও কেমনে যে তোমাকে ভাবি ডাকি? আমার তো ভাইও নাই। আচ্ছা যাই হোক, একটা কথা কই, তুমি তাহলে আবাসিক হোটেল আছে না, ওখানে ভর্তি হয়ে যাও। ওখানে আমার ভাইয়ের কোনো অভাবে নাই, তাহলে তোমাকে ভাবি ডাকতে পারবো। কি বলছিস? এই রাত্রবেলা একা একা বসে ভিডিও বানাচ্ছি, কেমন জানি শীত শীত লাগতেছে, তাই না আফা? শীত তো চলে এসেছে। হ, ঠিক বলেছেন খালা। ও থুক্ষ খালা নয়, ভাবি। তো ভাবি তোমাকে বলছি, এখন জানি সবাই কি করবে? এখন থেকে সবাই লাগাবা। যার বউ নাই তাহলে তারা কাকে লাগাবে? আরে মানে ভ্যাজলিন। ও আচ্ছা, ভ্যাসলিন। বলেন কি কি ভাবছো? হুম, ওইসে থাক, আমি বুঝছি। আপনারও কই আরেক বুঝছেন নি আফা, অনগা শীতকাল এত বেশি আশেপাশে জন যাইতো না। কথা বুঝছেন নি? মানে আমি শুনছি আপনাকে ব্যাপারে, আপনারা বলে অনগা এই শীতকালে বলে 10 দিনও গোসল করেন না। কেন টুকার বাপ ঠিক কইছি না? হ্যাঁ, টুকার বাপও ঠিক কইছি বলে। এই কারণে আপনাকে গার কাছে গনন জানা, খালি দুর্গন্ধ বাস। নাটক কম করো প্রিয়। উমা এতে কি আর কইলো? কি আর কইলো? ও নাটক কম করো প্রিয়। আয় কি করছি? হ্যাঁ, আয় কিচ্ছি। তুমি যে মিথ্যা কথা বলো সেটা তোমার ক্ষমা দেখলেই বোঝা যায় প্রিয়। ওমা এতে কি আর কইলো? আজ জীবনে আর কোনোদিন কোনো হাসা কথা আর বলে অনকা কোনো মিশা কথা শুনছেন নি টুকার বাপ? আপনি একটা কোনছেন, আপনার হিসকিনা রাদি কোনছেন? আর কোনোদিন হাসা কথা কইছিনি তো কোন চাই জানি না। কনে কইছে মন বড়, যাহা গল কথা বুঝছো তুই? সবচেয়ে বড় হইছে ধন সম্পদ। কথা বুঝছো তুই? সবচেয়ে বড় ধন সম্পদ ইয়ার হচ্ছে আর কিচ্ছু নাই। কেন টুকার বাপ? ঠিক কইছো। হ্যাঁ, টুকার বাপও কর ঠিক আছে। ধন সম্পদের হচ্ছে আর কিচ্ছু নাই। মা যাচ্ছে ধরা ওয়া কস না কিলাই ধন সম্পদের হচ্ছে আর পৃথিবীতে কিচ্ছু নাই। সবচেয়ে বড় হলো ধন। কি বলেন আপনারা? আমি ঠিক বলেছি না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, সবচাইতে বড় হলো ধন। সো গাইস, ভিডিওটা আজকে পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।